আমরা সব যুবকের হাত দেখতে চাই। যৌবনের উত্থান তরঙ্গে আপনারা জেগে উঠতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। কোন ষড়যন্ত্র আমাদের প্রিয় মানবিক বাংলাদেশ গড়ার পথে আমাদেরকে আটকে রাখতে পারবে না। এদেশে আমাদের জন্ম হয়েছে, এদেশে আমরা বেড়ে উঠেছি, এদেশের আলো বাতাসকে আমরা বুকে ধারণ করেছি, এদেশের মানুষকে আমরা ভালোবেসেছি, এদেশের মাটিকে আমরা সম্মান করেছি। তারপরে এই অবস্থা কেন ছিল? কথা একদম পরিষ্কার। 15.5 বছর এদেশের শাসন ক্ষমতায় এমন একটি অপশক্তি জেঁকে বসেছিল, যারা কার্যত মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের বাঁচার অধিকার, মানুষের সম্ভ্রম রক্ষার অধিকার, মানুষের খাওয়ার অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার, মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার, এক কথায় সমস্ত মানবাধিকার তারা কেড়ে নিয়েছিল। তারা বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে, তারা বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, লুণ্ঠিত সম্পদ তারা বিদেশে পাচার করেছে, তাদের পরিবার পাঠিয়ে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে। শেষ পর্যন্ত নিজেরাও তারা পালিয়ে গেছে। তারা বলতো এই দেশটি তাদের, বাকি জনগণ তাদের দাস। চোখ রাঙ্গা তো তোমরা কারা? আমরা জমিদার, তোমরা আমাদের প্রজা, আমাদের ইচ্ছা মতোই তোমাদেরকে এখানে বসবাস করতে হবে। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। দাম্ভিকদের দম্ভ আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে চুরমার করে দেন। এটি এই ইতিহাস দুনিয়ায় বারবার প্রমাণিত হয়েছে। ভালো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়, আর মন্দরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। মন্দরা কখনো ইতিহাস থেকে ভালো শিক্ষা গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলা ফেরাউনের লাশ এখনো শক্ত করে মমি করে দুনিয়ার মানুষের জন্য রেখেছেন। কি জন্য? এটা চিন্তা করতে হবে না? দেখতে পাচ্ছি বেশিরভাগ বয়সে যুবক। নিজেকে যুবক ভাবা যাবে না যদি মন তোমার বুড়া হয়। আমরা সব যুবকের হাত দেখতে চাই। যৌবনের উত্থান তরঙ্গে আপনারা জেগে উঠতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন, আল্লাহ আমাদের সহায় হন। সেই বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র আমাদের প্রিয় মানবিক বাংলাদেশ গড়ার পথে আমাদেরকে আটকে রাখতে পারবে না। যেখানেই দুর্নীতি সেখানেই যুদ্ধ, যেখানেই দুঃশাসন সেখানেই লড়াই। এই জন্য সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ইনশাআল্লাহ আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে সেই মানবিক বাংলাদেশ গড়ার পথে। ধন্যবাদ। বেদরগঞ্জবাসী